জামাই সেজে আমি হাজির হয়েছি, উপহার কি কি পাবো লিস্টি করেছি। জমিয়ে খাবো আমি ইলিশ মাংস কই, খাবো আমি ছেটে পুটে মিষ্টি সাথে দই। করোনা বেশি সবার দেখাবো আমার কামাল। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সকলেই ভালো রয়েছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। দেখো, জামাই ষষ্ঠীর সকাল কিন্তু আমার বাবা বাজার করে নিয়ে চলে এসেছে, যেহেতু আমাদের এটা প্রথমবার জামাই ষষ্ঠী। তো দেখো, বাবা এখানে রুই মাছ এনেছে, গলদা চিংড়ি নিয়ে এসেছে, আরও বাটা মাছ, চিংড়ি মাছ, অনেক কিছু নিয়ে এসেছে। আর এইখানে বড়বাবু চলে এসেছে কলকাতা থেকে, কেমন করছে দেখো, ভঙ্গি করছে। আর এইদিকে দেখো, একদম রেডি হয়ে কিন্তু ফ্রেশ হয়ে বসে পড়েছে জামাই ষষ্ঠীর যেই নিয়ম রীতিনীতি ওগুলো করতে। তো মা এখানে তার জামাইকে মানে ছেলেকে, তো যাই হোক, এখন মালা পরিয়ে দিল, এরপর বরণ করে নেবে। দেখো, বরণ করে নিচ্ছে, আশীর্বাদ করে নিচ্ছে। আর কিন্তু তার জামাইকে এখন মিষ্টিও খাইয়ে দেবে। আর আমার বড়বাবু দেখো তার শাশুড়ি মাকে কিন্তু প্রণাম করে নিল। এটা কিন্তু আমাদের প্রথম জামাই ষষ্ঠী। তো যতটুকু পেরেছে বাবা সাধ্যমতো আয়োজন করার চেষ্টা করেছে। তো দেখো, এগুলোই ছিল। আর আনারস এনেছিল, আনারসটা কিন্তু আর প্লেটে দেওয়া হয়নি, ভুলে গেছিলাম তাড়াহুড়োতে। তো এই সব কিছু দিয়ে মোটামুটি একটা সকালের যেই জামাই ষষ্ঠীর নিয়ম আছে আয়োজন করে সেগুলো কিন্তু কমপ্লিট করা হয়েছিল। এরপর দেখো, জেঠিমা যে আমাকে কিন্তু মেয়ে মানে, সেও কিন্তু এখন আমার বড়বাবুকে বরণ করে দিয়েছে, আর জামাই ষষ্ঠীর যে নিয়ম সেটাও করে নিয়েছে। আর এদিকে মা আমাদের প্রথম জামাই ষষ্ঠীতে দেখো কাঁসার কিন্তু থালাবাটি গ্লাস দিতে হয়, তো তাই দিয়েছে। আর এইদিকে দেখো, আমার মা কিন্তু এখন রান্নার কাজে লেগে পড়েছে, সমস্ত ওইদিকে কাজ মিটিয়ে রান্নার কাজে লেগে পড়েছে। রান্না এত গরমের মধ্যে উনুনে করাটা যে প্রত্যেকটা মানুষের কতটা কষ্টের, যারা করে তারাই জানে। আমাদের গ্রামের দিকে কিন্তু এরকমই হয়, আর অনেকে গ্যাসে করে, অনেকে উনুনে করে। আর দেখো, ভাত কিন্তু দুপুরের যে মেনু সেটা ছিল পটল আলুর তরকারি, রুই মাছের পোস্ত, আলু ভাজা, পটল ভাজা, অনেক রকমের মিষ্টি, আর মাছের ডিমের চাটনি, আম, আর কিন্তু ছিল মাছের মাথা, আর ছিল বাটা মাছ, গলদা চিংড়ির মালাইকারি, আর ছিল ডাল। এগুলোই কিন্তু ছিল। তো তোমাদের জামাই ষষ্ঠী কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের এই মেনুগুলো কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। তারপর দেখো, বিকেলে আমরা কিছু কেনাকাটার জন্য চলে গিয়েছিলাম। আমাদের ঘাটালে আছে কসমো বাজার, তো ওখানে গিয়ে আমরা সমস্তটা তোমাদের সাথে দেখো কিছু কিছু জিনিস আমরা শেয়ার করছিলাম। তো দেখো, এখানে কত বড় একটা মল, আর যা কিছু খুঁজবে সব রকম পাবে, বাচ্চা থেকে বড় সবার রয়েছে। তো দেখো কত সুন্দর সুন্দর, খুব ভালো ভালো কালেকশান রয়েছে। এখানে এসেছিলাম জেঠিমা আর মায়ের জন্য কিছু কেনাকাটা করতে। আর ছেলেদেরও কিন্তু অনেক রকমের কালেকশান রয়েছে। তোমরা কিন্তু ঘাটালে এলে অবশ্যই কিন্তু এই দোকানটাতে একবার হলেও এসো, মলে একবার হলেও এসো, ঘুরে যেও। আর অনেক রকম জিনিসপত্র রয়েছে, দেখতে পাচ্ছ। হয়তো এমনও হতে পারে একটা কিনতে এসে আরও দুটো নিয়ে নিলে, এরকম কিন্তু আমার সাথে অনেকবারই হয়েছে। তো তোমাদের সাথেও শেয়ার করলাম। আর এই দেখো, আমার বড়বাবু এখন ওয়াইল্ড স্টোনের শোপটা দেখছিল, তো দেখে রেখে দিল। তো ফাইনালি কিন্তু পরেও নিয়েছে, এটা তাও দেখছিল আর কি। তারপর দেখো, এটা নিয়েছি জেঠিমার জন্য, এই শাড়িটা। আর এই শাড়িটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। শাড়িটা কিন্তু ছিল সব ঢাকাই জামদানি, শাড়িটার গায়ে পুরোটাই কাজ ছিল। আর শাড়িটা দেখে কিন্তু খুবই পছন্দ হয়েছে, তাই এক পছন্দতেই নিয়ে নিয়েছি। আর ও কিন্তু ওই সিল্ক এইসব পরতে পছন্দ করে না। আমি জেঠিমাকে জিজ্ঞাসা করেছিলাম যে কেমন নেবে, তারপর বললাম আমি এরকম বা তাঁতের এরকম। আর তাঁতের ওকে দিয়েছি, তার জন্য ভাবলাম এটা দিই। আর আমার মা তো সিল্ক পরে, সমস্ত রকমটাই পরে, তাই মায়ের জন্য এবারেও একটা ওই সিল্কেরই কিছু কালেকশন দেখছিলাম, তার মধ্যে এটা পছন্দ হলো। তো দেখো শাড়িটা কেমন আর কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। মায়ের জন্য নিয়েছি, জেঠিমার জন্য নিয়েছি। আর আমার কিন্তু শাড়িগুলো খুবই ভালো লেগেছে, খুবই পছন্দ হয়েছে। আর এই দেখো, এগুলোই ছিল। আর আমার বড়বাবু নিয়েছিল একটা কটন প্যান্ট,
তো ওর যেহেতু ব্ল্যাক প্যান্ট লাগে সবসময়, তার জন্য ব্ল্যাক নিয়ে এসেছিলো। আর এগুলোই ছিল আজকের মতো শপিং। তারপর দেখো ঘরে দেখছি এসে এখানে মোচা পাঠিয়েছে আমার শাশুড়ি মা। মোচা হয়েছিল গাছে, অনেকগুলোই নাকি হয়েছে, তো আমার বড়বাবুর হাতে দিয়ে পাঠিয়েছিল আমার শাশুড়ি মা। কত বড় মোচাটা দেখেছো? আর এই দেখো উচ্ছে দেখতে পাচ্ছ, এই উচ্ছেগুলো কিন্তু আমাদের ঘরের গাছেই কিন্তু হয়েছে। আশা করি যারা আমাদের ভিডিও দেখে থাকবে তারা কিন্তু যেহেতু রেগুলার ভিডিও ছাড়া হয় না, তার জন্য হয়তো অনেকেই জানো না, কিন্তু অনেকেই কিন্তু জানবে যে আমাদের গাছে খুব খুব উচ্ছেও হয়। আর এই দেখো আমার বড়বাবু কিন্তু এই পাঞ্জাবিটা নিয়েছে আর সাথে এই প্যান্টটাও নিয়েছে। তো চিকনকারি স্টাইল পাঞ্জাবি এখন নতুন চলছে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আবার আসবো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।